হ্যালো এভরিওয়ান, দেখো আজকে আমি তোমাদের মাঝে আরও একটা রেসিপি নিয়ে চলে আসলাম। দেখো আমি আজকে কি নিয়ে এসেছি। এটা হচ্ছে রুই মাছের ডিম। আর এই ডিমটা আমি আজকে একটু সবজি দিয়ে রান্না করব। এর আগে আমি খালি রান্না করেছিলাম, তো খুব একটা ভালো লাগেনি, তাই ভাবলাম যে একটুখানি সবজি দিয়ে একটুখানি রান্না করি, দেখি কেমন লাগে। তো খুব ভালো লেগেছে, তাই আমি আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করলাম। দেখো মাছের ডিমটা দেখতে কত সুন্দর লাগছে। চলো তাহলে দেখাই আমি কিভাবে রান্না করলাম। তোমরা পুরো ভিডিওটা দেখবে প্লিজ, তাহলে বুঝতে পারবে যে আমি কিভাবে রান্না করলাম। না হলে স্কিপ করলে বুঝতে পারবে না। আর নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। পুরনো বন্ধুদের জানাই অনেক ভালোবাসা। এই যে আমি দেখো তোমাদের বোঝার জন্য নিয়ে আসছি সব একসাথে, যেন বুঝতে পারো। এখানে আমি নিয়েছি টমেটো এবং আলু। আমি টমেটো আর আলু দিয়ে এটাকে রান্না করব। আর এখানে দেখো মশলা নিয়েছি কি, লাল মরিচের গুঁড়া নেওয়া আছে, হলুদ গুঁড়া, লবণ, আর নিয়েছি এখানে রসুন বাটা। দেখো আমি রুই মাছের ডিম নিয়ে নিয়েছি আর একটুখানি এর সঙ্গে মাছ নিয়ে নিয়েছি। এখন আমি মাছগুলো লবণ এবং হলুদ দিয়ে মাখিয়ে নেব। দেখো মাছগুলো আমি লবণ এবং হলুদ দিয়ে সুন্দর করে মাখিয়ে নিলাম। এবার রান্নাঘরে চলে যাব। এবার আমি কড়াইয়ে তেল দিয়ে নিব। কড়াইটা আমার গরম হয়ে গিয়েছে, গরম করতে দিয়েছিলাম। তেল দিয়ে নিব কড়াইয়ের মধ্যে। দেখো আমি তেল দিয়ে নিচ্ছি। এবার আমি মাছগুলোকে একটা একটা করে দিয়ে ভেজে নেব। দেখো আমি মাছগুলো সব দিয়ে নিয়েছি। এবার একটা মাছ আরেকটার সাথে একটু লেগে গেছে, এগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি, নিয়ে উল্টিয়ে দেব। যে আমি উল্টিয়ে দিয়েছি, এবার একটা একটা করে তুলে নিচ্ছি। এবার এই বাকি তেলে আমি রান্না করব। এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে আমি নাড়াচাড়া করছি। এর মধ্যেই দিয়ে দেবো একটুখানি জিরা। এবার এটাকে আমি ব্রাউন করে ভেজে নেব, বাদামি কালার করে ভেজে নেব। দেখো আমার ভাজা হয়ে গেছে, এটা বাদামি কালার হয়ে গেছে। এর সঙ্গে আমি এখন পানি অ্যাড করে দেব, যেন মশলাগুলো দিলে মশলাগুলো পুড়ে না যায়। এখন এর মধ্যে আমি যে শুকনো মশলাগুলো রেখেছিলাম, সেই মশলাগুলো আমি দিয়ে নেব। দেখো মশলাগুলো দিয়ে নিলাম। এবার আমি মশলাগুলোকে ভেজে নেব, এটা খুব বেশি ভাজা যাবে না। এই যে ভাজা হয়ে গেছে, এবার আমি টমেটো অ্যাড করে দিলাম। এখন দিয়ে এটাকে নাড়াচাড়া করে নিব। নাড়াচাড়া করা হয়ে গেলে, মশলাগুলো মেশানো হয়ে গেলে, এবার এর সঙ্গে আমি পানি অ্যাড করে দিব। দেখো আমি পানি অ্যাড করে দিলাম। এটা কষানোর জন্য পানি দিচ্ছি, নাড়াচাড়া করে দিচ্ছি। আমি একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। এরপর আমি ঢাকনা দিয়ে এটাকে সুন্দরভাবে ঢেকে দিব। আমার আর একটু পানি লাগবে। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। একটু পরে চলে আসলাম, দেখো বলক উঠে গেছে। এর মধ্যে আমি জানিয়ে নিচ্ছি, আমি কিন্তু ডিমগুলোকে কষিয়ে বা ভেজে নেব না, যার কারণে আমি এর মধ্যে দিয়ে দিব। এর কারণ হচ্ছে, আমি যদি ভেজে নিই ডিমটা অনেক শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। আর কষিয়ে নেওয়ার সময় সব ডিমগুলো ফুটে যাবে। তাই আমি এই ঝোল তরকারির মধ্যে ডিমগুলো দিচ্ছি, এটাকে সুন্দরভাবে জমাট হবে। আর আমি এই ডিমটা রান্না করছি এভাবে যে ডিমটা পুরো তরকারিটা একটু ডিম ডিম হয়ে থাকবে, এভাবে আমি রান্না করছি। আমি একবারে পুরো যে গোটা থাকবে এভাবে রান্না করবো না, একটু ডিম ডিম হলে পুরো তরকারিটা খেতে ভালো লাগে। আমি সেভাবেই রান্না করছি। এই যে আমার কষানো হয়ে গেছে, এর মধ্যে এখন আমি ঝোল দিয়ে দিচ্ছি, মানে ঝোল অ্যাড করে দিচ্ছি, যেটা ঝোল থাকবে। দেখো এবার আমি অ্যাড করে দিলাম। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। একটু পরে চলে আসলাম, দেখো ঢাকনা তুলে। এবার আমি এর মধ্যে মাছ অ্যাড করে দিব। এর মধ্যে আমি মাছটাকে অ্যাড করে দেব এখন।
দেখো আমি মাছটাকে অ্যাড করে দিচ্ছি এর মধ্যে। দেখলাম লবণ ঠিক আছে কিনা। আমার লবণ ঠিক আছে বন্ধুরা। এবার আমি কিছুক্ষণ রেখে এবার আমি এটাকে নামিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দিলাম চুলার ওপরে হালকা আছে। এবার আমি নামিয়ে নিলাম। দেখো আমার নামানোর পরে দেখো আমার তরকারিটা কতটা সুন্দর হয়েছে। এই মাছটা ডিমটা যদি আমি ভেজে নিতাম না, তাহলে খুব একটা শক্ত হয়ে যেত, খেতে খুব ঝামেলা হতো বা ভালো লাগতো না। এই জন্য এই ডিমটা এখন সফট হবে খেতে। ভেজেও রান্না করা যায়, কিন্তু ভেজে রান্না করলে না এরকমটা লাগবে না, এটা যতটা টেস্টি হয়েছিল। বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট করবে এবং একটু সাবস্ক্রাইব করে দিবে। আর আমার পাশে থাকবে, সুন্দর একটা কমেন্ট করবে, যেন নেক্সট টাইমে আরও সুন্দর একটা ভিডিও নিয়ে আসতে পারি তোমাদের মাঝে। সেই পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।